চার সাহাবা, মাজার আছে চার মাযহাবে, মাজার আছে চার ইমামে। যিনি বুখারী শরীফ লিখেছেন ইমাম বুখারী, ইসমাইল বুখারী, মাজার আছে কার? মাজার আছে ওলিয়া উলিয়া। কিন্তু যাদের মাজার নাই তারাই মাজারকে ধ্বংস করে ফেলছে। যারা মাজারকে ধ্বংস করে ফেলছে তাদের বিচার অতি নিকটেই আল্লাহ করবে, অতি তাড়াতাড়ি করবেন। এই জন্যই করবেন, আল্লাহ পাক পবিত্র কোরআনে স্পষ্ট ঘোষণা দিয়েছে, আমার ওলিদের সাথে যারা যুদ্ধ করে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ যাদের সাথে আল্লাহ নিজে যুদ্ধ করে তারা কি বাঁচার উপায় আছে? হ্যাঁ, যারা মাজার ভাঙতেছে তাদের সাথে আমার আল্লাহ নিজে যুদ্ধ করবে। আমরা সেই অপেক্ষায় আছি, ইনশাআল্লাহ থাকবো। ওলিরা যদি সত্য হয় তাদের বিচার করবে। এবং আমরা যারা ওলি ভক্ত, মাজারকে ভালোবাসি, ওলিয়া উলিয়াকে ভালোবাসি, নবী রাসূলকে ভালোবাসি, তারা যেন কেউ ডাক দিলে যেন আমরা বসে না থাকি, আমরা যেন একবার হলো প্রতিবাদ করি। অনুরোধটুকু রাখলাম। ধন্যবাদ সবাইকে। এটা বাউল মঞ্চ, এই জন্য আমি একটি বাউল গান দিয়ে শুরু করি। ধন্যবাদ। মাটির মানুষরে দেহরাতের বেলা ডুইবা যায়, মাটির মানুষরে দেহরাতের বেলা ডুইবা যায়। তুমি কি ঘুমে ঘুম মায়ায় আছো, কি ঘুমে ঘুম, কি ঘুমে ঘুমাইয়া আছো এসে দুনিয়ায় মাটির আদরে দেহরাতের বেলা ডুইবা যায়। মাটির মানুষরে দেহরাতের বেলা ডুইবা যায়। সামান্য হইল আপনি হ্যালো হ্যালো, আর ধরবেন না, আর ধরবেন না, বসে আবার ধরে। তুমি দুই দিন পরে যাইবা কোনখানে, কোথা হতে আইলা মানুষ দর্শনিতা মনে। আবার তুমি দুই দিন পরে যাইবা কোনখানে, কে পাঠাইল কি বলিয়া করিতে কি কাজ, পূর্বের কথা তুমি বুঝি বুইলা গেছো আজ। কে পাঠাইল কি বলিয়া করিতে কি কাজ, পূর্বের কথা তুমি বুঝি বুইলা গেছো আজ। মানুষ হইয়া জন্ম নিয়া আসি না সংসারে, মাতা পিতায় আদর করে পুষিল তোমারে। হাসিতে খেলিতে তোমার গেল শিশুকাল, কিশোর গেল কৈশোর গেল আইল যৌবন কাল। হাসিতে খেলিতে তোমার গেল শিশুকাল, কিশোর গেল কৈশোর গেল আইল যৌবন কাল। এখন কাম বাতাসে মারল কি, কাম বাতাসে কাম বাতাসে মারল কি, যৌবন আইল গায়। মাটির মানুষে দেহরাতের বেলা ডুইবা যায়, মাটির মানুষে দেহরাতের বেলা ডুইবা যায়। কি ঘুমে ঘুম
মিঠাইবার জন্য আনছ একটা কল যৌবনের ভারে যখন দেহ টলমল যৌবন মিঠাইবার জন্য আনছ একটা কল মাতা পিতাই আইনা দিল সুন্দর একটা নারী সে সাজিল বিবি তোমার গোলাম তুমি তারে মাতা পিতাই আইনা দিল সুন্দর একটা নারী সে সাজিল বিবি তোমার গোলাম তুমি তারে এখন কামিনীর কান্তরঙ্গে হাবুডুবু খাও নদীর জোয়ার বাতা না বুঝিয়া সারলাতে হনাও কামিনীর কান্তরঙ্গে হাবুডুবু খাও নদীর জোয়ার বাতা না বুঝিয়া সারলাতে হনাও কতই মূল্যতন পরশ রতন সব ফালাইলা জলে হঠাৎ একদিন ভাগ্য গুণে হইল একটা ছেলে তোমার ছেলে হইল মেয়ে হইল ফুরাইল যৌবন আগের মতো গায়ে তোমার শক্তি নাই তেমন ছেলে হইল মেয়ে হইল ফুরাইল যৌবন আগের মতো গায়ে তোমার শক্তি নাই তেমন তুই সব খুয়াইলা কাম নদীতে সবে খুয়াইলা খুয়াইলা কাম নদীতে সময় মাটির মানুষে রাতের বেলা দুই বাজায় মাটির মানুষে রাতের বেলা দুই বাজায় পাকলো মাথার চুল মমতেরই খবর মানুষ করো না কবুল নারী পাইকা হলো যেমন সাদা কদম ফুল চোখের শক্তি কইবা গেল তন্ত গেল পরে কানেতে আর শুনতে পাওয়া ডাকলে কেউ তোমারে চোখের শক্তি কইবা গেল তন্ত গেল পরে কানেতে আর শুনতে পাওয়া ডাকলে কেউ তোমারে জিহ্বাতে আগের মতো স্বাদ লাগে না খানা আত্মা গেছে অচল হইয়া চলিতে পারো না জিহ্বাতে আর আগের মতো স্বাদ লাগে না খানা আত্মা গেছে অচল হইয়া চলিতে পারো না শিশু হইতে বৃদ্ধ হইলাই আনন্দে বাঁচিয়া আল্লাহর কাজ কি করেছ দেখো রে ভাবিয়া আল্লাহ বিনে পরপারে গতি নাই রে আর কি করেছ পরপারের পথে রই জোগার আল্লাহ বিনে পরপারে গতি নাই রে আর কি করেছ পরপারের পথে রই জোগার কখন জানি নিতেই আসে তোমাকে আজরাইলে কান পাখিটা নিয়ে যাবে মাটির দেহ ফেলে কখন জানি নিতে আসে তোমাকে আজরাইলে কান পাখিটা নিয়ে যাবে মাটির দেহ ফেলে হাতে সাথে পড়ে যাবে কান্নাকাটি রোল মুসলমান বলবে আল্লাহ আল্লাহ হিন্দু হরে বল সাথে সাথে পড়ে যাবে কান্নাকাটি রোল মুসলমান বলবে আল্লাহ আল্লাহ হিন্দু হরে বল ডাকলে কি আর আকাশ দেওয়া ডাকলে কি আর মানুষ মাটির মানুষে হরকের বেলা দুই বাজায় মাটির মানুষে হরকের বেলা দুই বাজায় তুমি কি ঘুমে ঘুমাইয়া আছো কি ঘুমে ঘুমাইয়া আছো এসে দুনিয়ায় মাটির মানুষে হরকের বেলা দুই বাজায় আমার বাজারুল হরকের বেলা দুই বাজায় আমার রাজাউল হরকের বেলা দুই বাজায় আমার রফিকুল হরকের বেলা দুই বাজায় আমার মোশারফ হরকের বেলা দুই বাজায় আসলে আমরা বাউল সেজন্য আমি চেষ্টা করেছি আকাশ দলের এই দেহটাকে নিয়ে এই গানটি আমার বন্ধু মাজারুল ভাই আর আমার আরেক মুরব্বী দেখেছেন অনেকগুলো টাকা দিয়ে পুরস্কৃত করেছেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ধন্যবাদ। এই জন্য
দিকে দিকে স্ক্যান এমনই দুইটা বক্স এই অনেকটা দরকার আছে রফিক ভাইয়ের ছেলের শ্বশুর মানে রফিক ভাইয়ের বিয়াই আমারও তো বিয়াই আসগর বিয়াই উনি 1000 টাকার মাধ্যমে বিদ্যাহতত্ত্ব গানে আমাকে পুরস্কৃত করেছেন বিয়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি ধন্যবাদ সবাইকে আমার বড় ভাই যেহেতু মাজারুলের বড় ভাই যদি বন্ধুর মতো হয় আমার এই জন্য মাজারুল বন্ধু আমার যখন কঠিন দুঃসময় গেছে তখন এই বন্ধুটা আমার পাশে ছিল আমার দুঃসময়ের সাথে ছিল এই মাজারুল তাকে আমি আমার জীবনে ভুলতে পারবো না আমার মনে হয় মাজারুলের জীবনে আমাকে ভুলতে পারবে না এজন্যই দুঃসময় যে পাশে থাকে সেই তো প্রকৃত বন্ধু এই কথা সত্য কিনা আর সেই বন্ধুটি হলো আমার মাজারুল আমি মাজারুলের প্রতি এবং তার পরিবারের প্রতি ভাই বোন যারা আছেন সকলের প্রতি আমি দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন সকলের মঙ্গল কামনা করি যেহেতু একটি দেহতত্ত্ব গান গিয়েছি আমি আরেকটি গান একটা বিচ্ছেদ গান হ্যাঁ না আছে হারমোনিয়াম আছে একটু বাবা তুমি বাসিটা ফুটো তো একটু কমো প্রসেসর তো এমনি সাউন্ড এক পিয়ার আপনার দুই পিয়ার তো বাহিরে চলে গেছে শুধু মনিটরে এখানে দেখে আপনারা ঘুরাইতে পারছেন না এটা বুঝে বলবেন না যে আমার সেটিং এ ঝামেলা হয়েছে অথচ একটা বক্স এদিকে দিতেন আপনি শিল্পীরা যদি আমি কথাটা বলি আপনি আর আমরা কিন্তু এক জিনিসে আপনারা দিয়ে আমরা দিয়ে আপনি মানে আমরা একই সুতে গাথা আপনার সাউন্ড আমরা গাই তাই না বিষয়টা হলো আপনার গুণগান যদি আমরা গাই আপনার কাছে যেমন ভালো লাগবে আবার আমাদের গুণগান আপনি গাইলে কিন্তু আমাদের কাছে ভালো লাগবে তাই না আমি যদি আমার থাক দরকার নাই সুন্দর হয়েছে শিল্পীদের ভাষাটা বুঝতে হয় স্টেজে দাঁড়ায়া দূরের মানুষের আগে শিল্পীর বাক্যটা শুনতে হবে বুঝতে হবে তাইলে গিয়ে সাউন্ডটা ক্লিয়ার হয় সুন্দর হয় শুধু মনিটর দিয়ে শিল্পীরা গান গায় শুধু মনিটর আছে বক্সে দূরে আর কি হয়েছে নাই মামার যে কানা মামা অনেক ভালো যার মামাই নাই যদি একটা কানা মোকালে রোগলুলো তাও তো কইতে পারবো আমার মামা আছে নাকি নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো আমাকে একটা গানের আবদার করেছেন এই গানটি মাতাঙ্গ বিরাজ্জাকদের আমি অন্য একটি গান গাইতাম কিন্তু যেহেতু লিখে দিয়েছেন আমাকে আবদার করেছেন এই গানটি আমি গাই আর এই গানটির মধ্যে প্রত্যেকটা মানুষের প্রাণ পাখি হিসাব করতে পারছি আমি রফিক সরকার আমার ভিতরে একটা রফিক সরকার আছে একটা পাখি আছে যেই পাখিটা চলে গেলে আমাকে কেউ রফিক সরকার বলবে না বলবে এটা মরা লাশ কি বলবে কিনা ওই পাখিকে নিয়ে গান গাওয়া এর চাইতে বড় বিচ্ছেদ হতে পারে না আমি বলবো যারা গান বাজনা নিয়ে সমালোচনা করেন আসেন আজকের এই মঞ্চে আমার রাসূলের গুণগান ছাড়া ওলিয়া উলিয়ার গুণগান ছাড়া একটা বাজে গান হয় নাই আর এই গানগুলাকে কে নাজায়েজ বলেন সামনাসামনি এসে বললে আগে চলে না তাই তো
মাতাল কবি রাজ্জাক দত্ত বলেছেন, পাখিটা গেছে মারা একটা তীরে, হাতে খাইয়া গো আমি আজো কান্দি পাখি, তার লাগি পাখি গেছে মারা একটা তীরে, খাইয়া গো মুশারফ ভাই আজো কান্দি পাখি, তার লাগি পাখি, তার লাগি হইলাম সোনা বন্ধু, ওর লাগি রফিক ভাই কলঙ্কিনী হইলাম কলঙ্কিনী, হইলাম সোনা বন্ধু, তুয়ার লাগি তোতা মন পাইলাম না যাতে কোনো বাড়িতে গো
আমার দুই দিনের নীতি নয় রাখবো ওকে চাপা দিয়া ভালোবাসা যাবে না চাই ভুলি গো বাধা এতদিনে দেশিয়া বন্ধু হইলে জানতাম চিঠি দিয়া দেশিয়া পাখি রে পাখি রে পরদেশিয়া বন্ধু হইলে জানতাম আমায়
তার কান্দে এত গান আমি গাইলাম কার লাগিয়া বন্ধু মিলে বিদায় নিব যার আন্দারে দিয়া গো আমার বন্ধু মাজারুল ইসলাম যন্ত্রিক যারা আছেন তার 500 টাকার মাধ্যমে মাজারুল ভাই আমাকে আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ভাই 500 টাকা সবাই দিচ্ছে আর তোমার 500 কেন হাজি তরিক ভাই এই যে তরিক ভাই আমাদের তরিক সাহেব হাজি তরিক সাহেব 500 টাকা যিনি বেশি দিন নয় আল্লাহর ঘর এবং নবীজির রওজা ওনার সৌভাগ্য হয়েছে উনি হজ করে এসেছেন তারপরও যে আমাদের মধ্যে আছেন এর জন্য ধন্যবাদ জানাই। উনি যন্ত্রিক থেকে 500 টাকা আমাকেও 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আসলে এগুলো কিন্তু টাকা নয়, এগুলো দোয়া। এটা আছে না, এগুলো টাকা নয়, দোয়া। এই জন্যই দোয়া। আমি কিন্তু কাউকে বলি না এই যে আমাকে 500 টাকা দেন, বলছি তাদের হৃদয় থেকে এটা পুরস্কার হিসেবে আমাকে দিয়েছে। এটা দোয়া না, এর থেকে বড় দোয়া হতে পারে? ওনার মন চেয়েছে, হৃদয়টা গলেছে, জন্য আমাকে দিয়েছে। উনি যেহেতু আমাকে দোয়া দিয়েছেন, আমি তার প্রতি দোয়া রাখলাম। ধন্যবাদ। আমাদের বড় ভাই মিতা, আমার নামে নামে মিতা, কিন্তু উনি বড় ভাই, বড় ভাইয়ের শাশুড়ি মাজারুলের মাউইমা আমাকে অনেকগুলো টাকা, মায়ের 100 টাকা, মানে এটা কোটি টাকার চেয়ে বেশি। আজ যদি মাজারুলের মা থাকতো হয়তো এই জায়গাটা মাজারুল অভাবে থাকতো না, অভাবটা পূর্ণ থাকতো না। আজকে নাই। শাশুড়ি মা বলেন, চাচি মা বলেন, খালাম্মা বলেন, তাদেরকে দেখি মায়ের প্রাণ জুড়ে। আমাকে আরেকটি গানের আবদার করেছেন, ওই গানটাও একটা গুরুত্বপূর্ণ গান, আমি রাখার চেষ্টা করব। আশা করব সকলে মনোযোগ সহকারে শ্রবণ করবেন।
ধন্যবাদ সবাইকে। তুমি এমন করে ছেড়ে যাইবারে বন্ধ জানি না পাখি আমি কত যে আনন্দে থাকি গো একটি বাসায় বাসায় দুটি পাখি আরে আমার একটি বাসায় দুটি পাখি শালি বাবা কত যে আনন্দে থাকি গো এখন তুমি কোথায় আমি কোথায় কেউ Thank you.
শেষের ঘরে পরকালের প্রথম প্রহরে এই দুনিয়া শেষের ঘরে পরকালের প্রথম প্রহরে তুমি করে পায়া হইলা রইলা আমার দিকে চাইলা না মন পাখিরে সাদ খালি বলে মন পাখিরে ও পাখি পাখিরে পাখিরে ওরে আমার হালে করে মন পাখিরে কৃষ্ণ তুই তো জানি ছেড়ে আমি বলে মন পাখিরে ধরে বাবা তুই
আমাদের ফরিদ সাহেব উনি 500 টাকা, আমার বিআই আজগর বিআই উনিও আরো 500 টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন। জিরাবো কাঁচা বাজারের ব্যবসায়িক জনাব সেলিম ভাই 100 টাকা, জিরাবো কাঁচা বাজার ব্যবসায়িক আরেকজন হারুন ভাই আরো 100 টাকা, জনাব আলমগীর মোল্লা 300 টাকা পুরস্কৃত করেছেন, মশহুর ভাগিনা 300 টাকা পুরস্কৃত করেছেন, জনাব মুজাফর সাহেব 400 টাকা পুরস্কৃত করেছেন। আসলে অনেকগুলো টাকা আমাকে দিয়েছেন। এতগুলো টাকা পাওয়ার যোগ্য বা গান আমি করতে পারিনি, তারপর আপনারা আমার গানগুলো শুনেছেন। আমার গান না, সাধকদের গান গেয়েছি। 3টা গানে আমি সাধকদের গান গেয়েছি, তাদের গানগুলো হয়তো আমার কণ্ঠে গিয়েছে, এই জন্য আপনারা আমাকে পুরস্কৃত করেছেন। সকলের চরণে আমার ভক্তি রইল। ধন্যবাদ সবাইকে। শিল্পী যেহেতু আরো আছে, হ্যাঁ বিজয় একটা বিচ্ছেদ করে সবাই তো দরবারি গান গাইছে, এতটা ভালো লাগে নাই, কারণ দরবারি গান সবার পছন্দ না। এই জন্য যেটুকু সময় আছে 2:30 পর্যন্ত, এরপর তো তোমার ওখানে যেতে হবে না, আর 3টায় টানতে, সেই পর্যন্ত সবাই বিচ্ছেদ গান, আর কোনো দরবারি গানের দরকার নাই, সবাই বিচ্ছেদ গান গাবে। আর এই ছেলেটা আপনারা কেমন জানেন আমি জানি না, ও যখন বন্দনা গাইল, ওর নাম কিন্তু বিজয় দাস, তার বাবার নাম শঙ্কর দাস। এতে বোঝা যায় না সে একজন হিন্দু মানুষ। হ্যাঁ, আমাদের মুসলমানের মধ্যে, আমরা তো মুসলমান, নামে মুসলমান, কয়জনের 5টা কলমা মুখস্থ আছে? কি হাতুরান দেখি কার কার 5টা কলেমা মুখস্থ? 5টা, 4টাই লইব না। আমি কিন্তু জিজ্ঞেস করবো 5 নাম্বার কলেমার নাম কি? আমি কিন্তু 5 নাম্বার কলেমার নাম জিজ্ঞেস করবো। দেখবেন আমরা কত বড় মুসলমান। হ্যাঁ, এই মুসলমান এলাম আমরা। আর এই ছেলেটা 5টা কলেমা, আল্লাহর কয় নাম? 99 নাম। এই 99 নামের নামগুলো তার মুখস্থ, 5টা কলেমা মুখস্থ। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে যেই সূরাগুলো লাগে তার সবটি মুখস্থ। এবার আসেন, যার সৃষ্টি না করলে দুনিয়ার সৃষ্টি হইতো না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 101 নাম, আমার আল্লাহর নাম 99টা, আমার নবীর নাম হইল কয়টা? 101টা। 101টা নাম তার মুখস্থ। আপনার আর আমার, আমরা মুসলমান, আমগো কয়টা মুখস্থ আছে? আছে কিনা? তাইলে আমাদের চাইতে ওর অবস্থানটা ভালো কিনা? একটু জোরে কইবেন না? তার জন্য দোয়া করবেন। সে বাবা ফরিদ চিশতির কাছে মুরিদ হয়েছেন, বায়াত হয়েছেন, তার বাবাও সেখানে বায়াত ছিলেন। নামে বিজয় দাস, কিন্তু কাজে সে মুসলমান। একটা হাতে তালি দেন সবাই, তার জন্য দোয়া করবেন। সে যেন আমাদের মুসলমান ধর্মকে, ইসলাম ধর্মকে আমার নবীর নামের গুণগান গিয়ে সঠিকভাবে পরিচালনা এবং প্রচার করতে পারে, সেই দোয়াটুকু তার জন্য করবেন। গত বছর সে এসেছিল, ভালো করেছিল, এই জন্য আমার বন্ধু বলেছেন এবার বিজয়কে আনবেন, এই জন্য তাকে এনেছি। তার মুখে বিশ্বাস শুনবেন না দুইটা নাকি? তার মুখে শুনবেন। আমার বোন সীমা আছে, আমার মেয়েরানো আছে, কে আছে, তাদের মুখে আমিও শুনবো। আমি শোনার জন্য আসছিলাম। তারপরে আপনারা আমরা ভালোবেসে একটা গান বেশি গাওয়ায় ফেলাইছেন, এই জন্য শিল্পী কাছে আমি সরি। দরকারে তুমি করে কিছু বাদ দিই মনে, আমি সমস্যা নাই, বাঘ আগে হয়ে গেছে। আমার বাবাজি রবি সরকার, উনি আমাকে নিয়ে অনেকগুলোই কথা বলছে যে আমার নাম বিজয় দাস, তবে আমি বায়াত গ্রহণ করেছি। আমার মুর্শিদ কেবলা শাহসুফি ফরিদুদ্দিন আহমেদ চিশতি বাবাজানের কাছে হাত রেখে আমি কলেমা পাঠ করেছি।
তো উনি বলতেছে আমার বাবা যে ওর নাম বিজয় দাস। আমার এই বিজয় দাস নামটা দিয়েছে আমার বাবা, যিনি আমার জন্মদাতা বাবা। তবে আমার যে মুর্শিদ ফরিদ শাহ, আমার বাবাকে নাম দিয়েছিল ইসমাইল হোসেন, আর আমাকে নাম দিয়েছিল মনির হোসেন। তাই আমার আরো একটি নাম আছে মনির হোসেন। তাই বর্তমানে যাদের নাম নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে তারা প্রয়োজন আমাকে মনির হোসেন বলে ডাকবে, সমস্যা নেই। যাই হোক, আমার বাবা যেহেতু বিচ্ছেদ গান করেছে, তার পাশাপাশি আমিও আমার মন থেকে সাধক হালিম চিশতির একটি বিচ্ছেদ গান করার চেষ্টা করব। যেহেতু 3টা পর্যন্ত গান হবে, তারপরে অনেক নিয়ম আছে, করতে হবে। তাই সবার প্রতি ভক্তি রেখে আমি আমার মন থেকে একটি বিচ্ছেদ গান করছি। এটা আমার মুর্শিদকে স্মরণ করে, খাজা কোয়াসকিজি বাবাকে স্মরণ করে এবং যার যার মুর্শিদকে স্মরণ করে কোন ভক্ত যদি আকুল প্রাণে ডাকতে পারে, অবশ্যই সে ভক্ত তার গুরুর দেখা পাবে। ধন্যবাদ। আমাকে আপন করে নাও, আমাকে আপন করে না, না হলে রাজা বাবা আপন হইয়া যা। আমাকে আপন করে নাও, ভক্তকে আপন করে না, না হলে বাবা ভক্তে আপন হইয়া যা। তোমার নামে আমায় করলো পাগল, তোমার নামে আমায় করলো পাগল। শোনাও আমাকে আপন করে নাও, সাহায্য আপন করে নাও, না হলে রাজা বাবা আপন হইয়া যাও আমাকে। আরোহা জানো আলো আমারে জাগাইও তখন করি তোমার পায় আমারে। আমারে জাগাইও তখন করি তোমার পায়, তোমার গুণে পড়া দেহ, তোমার তোমার গুণে পড়া দেহ, পড়াইয়া দাও আমাকে, পড়াইয়া দাও আমাকে আপন করে দাও, ভক্তকে আপন করে নাও, তারা হলে রাজা বাবা আপন হইয়া যাও আমাকে, আমাকে আপন হইয়া মায়ার বন্ধুতে চক্ষু গেল কান্দনিতে কিছু সময় থাকা বাবা থাকার
সুযোগ আইরে ভব মায়া বন্ধু যেতে কিছু সময় অসহায় থাকার সুযোগ আমি দয়ার হাত বাড়াও আমাকে আপন করে নাও ভক্তকে আপন করে নাও তা না হলে ও দয়াল আপন হইয়া যাও আমাকে বলে তুমি বিশ্বাসে প্রশ্বাসে তুমি ভিতরে বাহিরে তুমি কি খেলা খেলা বলে তুমি বিশ্বাসে প্রশ্বাসে তুমি ভিতরে বাহিরে তুমি খেলা খেলা সাধো কাল বলে খেলা সাথী সাধো আমাদের বাগাও তুমি আমাদের বাগাও আপন করে দাও ভক্তকে আপন করে দাও তাহলে ও দয়া আপন হইয়া যাও আমাকে আমাদের শ্রদ্ধেয় আজগর বিআই বিজয় দাসকে এই গানে 500 টাকা পুরস্কৃত করেছেন। আরেকটা গায়ে লাও কটা বাজে 2:10 হলে তেলে রান্না দাও একটা করে গাও। যারাই আমাকে
উপহারের মাধ্যমে তো আশীর্বাদ করেছেন, ওনাদের প্রতি সকলের প্রতি ভক্তি রেখে আমি বিদায় নিচ্ছি। এই পর্যায়ে বাকি অনেক শিল্পী আছে, তারা সবাই একটা করে গান করবে। আমি একটা করে গান করেছি, তাই সবাইও এই অনুসারে তা না হলে সময় মিলবে না, তাই সবার প্রতি ধন্যবাদ। আমি যারা উপস্থিত আছেন সবাইকে উদ্দেশ্য করে বলবো, আমাদের অনুষ্ঠান শেষে আপনাদের জন্য সকালবেলা ভোরে তাবারকের ব্যবস্থা আছে, সবাই তাবারক নিয়ে যাবেন। একটা ওরস মাহফিলের মেন কিন্তু তাবারক, আপনারা এটা নিয়ে যাবেন। এটা তো অনেক কিছু হতে পারে, কেউ নিয়ত করে জিন্দা ওলির তাবারক এক একজনে নিয়ত করে খাবেন ইনশাল্লাহ। কারো রোগ বালাই থাকলে, বিভিন্ন শারীরিক অসুস্থতা বা বিভিন্ন কিছু থাকতে, অনেকের জাদু টোনা ভান অনেক ইত্যাদি থাকে না, নিয়ত করে তাবারক খাবেন ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আল্লাহ ভরসা। কি গান গাইবা? সব নিষেধ করছে ডাক্তার, সব টোটাল নিষেধ করছে। বুঝবে না, আমার পুরো ফ্যামিলি আমরা কেউ সালামের গান যারা আমি একেবারে যেগুলো আমরা কেউ যাই হোক, আমরা অনেক সুন্দর সুন্দর গান শ্রবণ করলাম, আবারও সুযোগ পেয়েছি বিচ্ছেদ গান গাওয়ার জন্য। তো আমি ছোট করে একটি বিচ্ছেদ গান করব, গানের কথায় ভাষায় সুরের সঙ্গে ভুল হইলে সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবে। ছোট করে আসলে একটি কথা কি, বিচ্ছেদ এমন একটা বিষয় যেটা কিন্তু গাওয়া যায় না। বিচ্ছেদ একটা মানুষের মধ্যে উদয় হয়ে যায়। আজকে এতগুলা মানুষ আমরা একত্রিত হয়েছি, আবার পরের বছর আবার সামনে বছর আবার একত্রিত হতে পারবো কিনা এটা কেউ জানি না। জানি কি, আসছি যেমন সত্য চলে যেতে হবে, এটাও তেমন চিরসত্য। বিচ্ছেদ নাই এমন কোনো মানুষ এইখানে নাই। তাই চলার পথে অনেক মানুষের সাথে দেখা হয়ে যায়, অনেক মানুষের সাথে অনেক ভালোবাসা হয়ে যায়, কিন্তু মাঝখান থেকে দেখা যায় একে একে চলে যেতে যেতে আমাদের সকলেরই এক সময় চলে যেতে হয়। তখন মনে হয় কেনই বা দেখা হলো, কেনই বা আমাকে আমার বান্ধব ছেড়ে গেল। তো সেখান থেকে আমি বাউল কবি আব্দুল সালাম সরকারের একটা বিচ্ছেদ
জানে আমি হ্যালো, আমাদের জনাব মোজাম্মেল সাহেব আমাদের শিল্পী বৃন্দকে 1000 টাকার মাধ্যমে পুরস্কৃত করেছেন। সবাইকে রানুকে একলা না, সবাইকে 1000 টাকার মাধ্যমে পুরস্কৃত করেছেন। যাই হোক, ধন্যবাদ জানাই যিনি আমাদের ক্ষুদ্র মাঠের গান শুনে টাকার মাধ্যমে দোয়া করেছেন। জিরাবর কাঁচা বাজার ব্যবসায়ী, জিরাবর থেকে কাঁচা বাজার ব্যবসায়ী সেলিম ভাই, তিনি 100 টাকার মাধ্যমে দোয়া করেছেন। কাঁচা বাজার ব্যবসায়ী হারুন ভাই, এবং কাঁচা বাজার ব্যবসায়ী হারুন ভাই, তিনি 160 টাকার মাধ্যমে দোয়া করেছেন। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। তাইলে নিতে পারবেন, নাইলে নিতে পারতেছেন না। ওই আগে কে সিরিয়ালে এখন আমাদের সম্মুখে গান পরিবেশন করবেন কেমনি সরকার। শিল্পী তো 6 জন, 1000 টাকা আমরা ভাগ করবো। আচ্ছা, আমি 100 করে দেই। শিল্পী 6 জন, আমি 1000 টাকা আমরা ভাগ করবো। আমি ভাগ করে দিতে ধন্যবাদ ছেলেকে আমি 100 করে দিই। বাকিটা আমার, বাকিটা আমার আয়। 150 করে দিলে 900। আমার দিকে সাথী না নাকি বুদ্ধি করছো? প্রেম কখনো সুখ দিতে জানে না। আচ্ছা থাক। এই সারণ এলো, সারণ এলো। আমার ভাই মিলে না কিডা সা না, সবার বাপে লাগাইব। এই সবার বাপে লাগাইব, সবার বাপে লাগাইব। নামে প্রেমের আলাপ দে। সুখের নামে প্রেমে দুঃখ দেয় 16 আনা। বারে বারে আশা হবে না। প্রেম কখনো সুখ দিতে জানে। সুখের নামে দুঃখ দেয় 16 আনা।
অনেক পরিশ্রম করে ঠান্ডা পানি পাই রতন ভাই প্রচার করে হতো লেগে গান করো না বুঝে আমার ভাই দিতাম আবার যদি আপনার পকেটটা ভালো থাকতো পানিরা পান বাজে ছোট গান গান রমান্য বিশ্বর গায়ে ঠান্ডা বিশ্বর গায়ে ফানের বানাটা দে ফানের বানাটা দে বানানা দিলে সে বান দিবে রোহিত মন্ডল খালি বোতল খালি ওরে আমি জানলাম
অনেকে চমৎকার একটা বিশ্বাস গেয়েছেন। আসলে সবাই কিন্তু সব গান বুঝে না। এই গানটা একজন সাধকের লেখা বিশ্বাস, জং বাহাদুর। নিঃসন্দেহে উনি একজন সাধক ছিলেন। এই গান শুনে আমার মুজাফর সাহেব উনি আপনাকে 100 টাকা পুরস্কৃত করেছেন। যেমন ভাই জামাই মুজাফর সাহেব। এখন গান নিয়ে এসছেন কোকিল কণ্ঠী মাতাল সীমা দেওয়ান। হ্যালো হ্যালো তবে যাই হোক, আসলে অনেকেই অনেক গান করেছেন। তৎসঙ্গে আমার বড় ভাই রবীন সরকার, রবীন সরকার যে গান করেছে আমরা সকলেই অবগত। এই পৃথিবীর বুকে এসেছি, আবার চলে যেতে হবে। দুনিয়ার সবকিছু মিথ্যার, মরণ হলো সত্য। এক সেকেন্ডের ভরসা নাই। এখানে যারাই আছেন কেউ বলতে পারবেন না যে বাসায় ফিরা যাইতে পারবে। আমার আল্লাহ বলেছে প্রতিদিনই মরণ কথা স্মরণ করো। যদি মরণ কথা স্মরণ করো তাহলে তুমি পাপ কাজ করতে পারবে। আর এখানে যারাই রয়েছেন তারা কেউই বলতে পারবেন না যে আমি কিছু হারাইনি। কেউ হারিয়েছে তার মাকে, আবার কেউ হারিয়েছে তার বাবাকে, আবার কেউ হারিয়েছে তার মুর্শিদকে, যার যার ভালোবাসার মানুষ। যে হারিয়েছে সেই শুধু হারানো বেদনা বোঝে। তাই আমিও হারিয়েছি আমার বাবাকে। আমি যখন গান শিখতাম, নতুন নতুন যখন ছিলাম, আমার বাবা বলতো যে রাত 2টার পরে তুমি ভাবের গান করবা, ভাব গান করবা, চোখে যদি 2 ফোঁটা জল আসে এতে তোমার জীবন ধন্য। তখন আমি বুঝতাম না, কারণ হারানো তো আমার ভিতরে ছিল না। ইচ্ছে করে বুদ্ধি করে কিন্তু গানটা যায় না, গানটা যায় কখন যে চোখে জল আসে কেউই বলতে পারে না। তাই তো আমার এই গানটা যদি আপনাদের খারাপও লাগে, আমাকে দয়া করে লজ্জা না দিন। আমি হারিয়েছি, আমি কারণে একটি করতে চাই। বন্ধু আমার নিধন
আমাদের আদরের শেষ ভালো যার সব ভালো তার, হ্যাঁ? এই শেষ ভালোর মধ্যে আদরের দুই ভাতিজা